তোমাদের প্রত্যেককে জানাই ইজি স্টাডিতে ওয়েলকাম। এবং আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশনগুলা, যেটা তোমাদের দ্বিতীয় পর্যায়ের মূলত 2026-এর পরীক্ষা এসে চলেছে। এখান থেকে তোমরা অনেকটাই প্রশ্ন কমন পেয়ে যাবে পরীক্ষাতে, ঠিক আছে? তো এবং দেখো, এখানে তোমাদের মান থাকবে 50 মার্ক এবং সময় থাকবে 1.5 ঘন্টা করে, ঠিক আছে? এবং দেখো, এখানে যতগুলো প্রশ্ন আছে সবটাই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করছি আমরা, এবং তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, ঠিক আছে? দেখো, 1 নম্বর কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের 1 করে, এবং টোটাল থাকবে 10 মার্ক। তো দেখো, একের এক দাগে কি বলছে উত্তর আমেরিকায় নোবেল ভঙ্গিল পর্বত হলো, অপশান দিয়েছে, হিমালয় না আন্দিজ না রকি। তো তোমাদের অ্যান্সার হবে রকি। একের 2 দাগে কি বলছে পৃথিবীর গোসাইখানা নামে পরিচিত। তো তোমাদের অ্যান্সার হবে শিকাগো। একের 3 দাগে কি বলছে এঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে আমাজন না লা প্লাটা না অরিনোকো নদীতে। তো উত্তর হবে অরিনোকো নদীতে, মানে এক সি নম্বর দাগের হবে। একে 4 দাগে বলেছে দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো। তো উত্তর হবে তোমাদের পম্পাস তৃণভূমি। একের 5 দাগে বলছে আয়ন বায়ুর অপর নাম সমুদ্র বায়ু না পূবালী বায়ু না স্থল বায়ু। তো উত্তর হবে তোমাদের পূবালী বায়ু। একে 6 দাগে বলছে তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজ ডোলট্রামস থেকে থেমে থাকো তাহলে তুমি সুমেরুবৃত্তীয় না মুকরীয় না নিরক্ষীয় এলাকায় আছো। তো উত্তর হবে নিরক্ষীয় এলাকায় আছো, ঠিক আছে? একে 7 দাগে বলছে দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যাবে। অপশান বলেছে এ নম্বর গভীরতম হ্রদ না দীর্ঘতম পর্বতশ্রেণী না উচ্চতম স্থান। তো উত্তর হবে দীর্ঘতম পর্বতশ্রেণী, মানে বি দাগের। একের 8 দাগে কি বলছে অশ্ব অক্ষাংশ দেখা যায় 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর দক্ষিণ না 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণ না 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশে। তো তোমাদের অ্যান্সার হবে বি নম্বর 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণ। এখানে দেখে দেখো, রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ু বড় না শিকাগো না চিনুক নামে পরিচিত। তো তোমাদের অ্যান্সার হবে সি নম্বর চিনুক নামে পরিচিত, ঠিক আছে? দোষ দায়ী সমুদ্র বায়ু ও স্থল বায়ুর বৃহৎ সংস্করণ হলো আয়ন বায়ু না পশ্চিমা বায়ু না মৌসুমী বায়ু। তো তোমাদের অ্যান্সার হবে মৌসুমী বায়ু, অপশন সি। একের 11 দাগে পৃথিবীর বৃহত্তম নদী হলো নীল নদ না ইয়াংসি না আমাজন। তো অপশন সি নম্বর হবে তোমাদের আমাজন নদী। একের 12 দাগে অরিনক্য নদী অববাহিকা সৃষ্ট সমভূমি হলো পেনস সমভূমি না শেলভা সমভূমি না প্রাণ চাকো সমভূমি। তো উত্তর হবে তোমাদের পেনস সমভূমি। তাহলে দেখো, এখানে তোমাদের এমসিকিউ 12টা দিয়েছি, তোমাদের এমসিকিউ 10টা আসবে, যে কোনো 12টার মধ্যে 10টা এমসিকিউ তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? তারপর দেখো নেক্সট কি বলেছে। 2 দাগে উপযুক্ত শব্দে শূন্যস্থান পূরণ করো, মানে তোমাদের প্রত্যেকটা শূন্যস্থানে 1 মার্ক করে থাকবে, এরকম তোমাদের 5টা শূন্যস্থান দিতে পারে, এবং তোমাদের মান থাকবে 5 নম্বর। তো 2 1 নম্বর কি বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো ড্যাশ। তো উত্তর হবে ঘনীভবন। এই 2 এর 2 দাগে দুটো জলবায়ু অঞ্চলের মধ্যে সাধারণত একটা ড্যাশ অঞ্চল থাকে। তো উত্তর হবে পরিবর্তনশীল অঞ্চল। তবে 2 এর 3 দাগে জাইরে অববাহিকায় বসবাসকারী আদিম উপজাতি সম্প্রদায় ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে পিগমি নামে পরিচিত। 2 এর 4 দাগে আরবি শব্দ মৌসিন এর অর্থ ড্যাশ। তো উত্তর হবে ঋতু। 2 এর 5 দাগে দক্ষিণ আমেরিকার চিলি ড্যাশ জলবায়ু অঞ্চলের অন্তর্গত। উত্তর হবে ভূমধ্যসাগরীয়। 2 এর 6 দাগে পম্পাস অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম ড্যাশ। তো উত্তর হবে পম্পেরো। 2 এর 7 দাগে ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ। তো উত্তর হবে সুপ্রিয় হ্রদ। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ঠিক আছে? এটা স্টার করে রাখলাম। তাহলে তোমাদের শূন্যস্থান 60টা কোশ্চেন দিয়েছি, তোমাদের 5টা যে কোনো করতে হবে, ঠিক আছে? তারপর দেখো 3 দাগে কি বলছে। 3 দাগে এক কোথায় উত্তর দাও। তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 1 করে, এরকম করে 5টা প্রশ্ন থাকবে এবং টোটাল মান থাকবে 5 নম্বর, ঠিক আছে? এবং দেখো 3 এর 1 দাগে কি বলছে কোন মেঘকে বজ্রমেঘ বলা হয়। তো উত্তর হবে কিউমুলো নিম্বাস মেঘকে বজ্রমেঘ বলা হয়। 3 এর 2 দাগে বৃষ্টিমাপক যন্ত্রের নাম কি। তো উত্তর হবে রেইন গজ বা বৃষ্টিমাপক যন্ত্র, মানে রেইন গজটা কি আছে, বৃষ্টিমাপক যন্ত্রের নাম হলো, ঠিক আছে? 3 এর 3 দাগে কি গর্জনশীল চল্লিশা কি। তো উত্তর হবে দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবল পশ্চিমা বায়ুপ্রবাহকে গর্জনশীল চল্লিশা বলা হয়।
এবং 3-এর 4 দাগে দেখো উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? তো উত্তর হবে মিসিসিপি থেকে মিসৌরি নদী। তবে নেক্সট প্রশ্ন দেখো 3-এর 5 দাগের শিল্ড কথার অর্থ কী? তো উত্তর হবে শিল্ড কথার অর্থ হলো ঢাল। শিল্ড কথার অর্থ কী হবে? ঢাল। 3-এর 6 দাগের বলেছে পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি? তো উত্তর হবে টিটিকাকা হ্রদ, যেটা বলেছে পেরু ও বলিয়ার মধ্যে আছে। 3-এর 7 দাগে বলেছে সিংহ দেখা যায় গুজরাটের কোন অরণ্যে? তো উত্তর হবে গ্রিন অরণ্যে। তো তোমাদের এক কথা উত্তরগুলাও 7টা দিলাম, যে কোনো তোমাদেরকে 5টা এক কথা উত্তরগুলা করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো নেক্সট 4 দাগে কী বলেছে। দেখো 4 দাগে বলছে অতি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 4টি। মানে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 2 করে, এরকম করে 4টা প্রশ্ন থাকবে এবং টোটাল থাকবে 8 নম্বর, ঠিক আছে? তো 4-এর 1 দাগে কী বলেছে? বলছে ফেরেলের সূত্র বলতে কী বোঝো? তো উত্তর হবে পৃথিবীর আবর্তন এর ফলে উত্তর গোলার্ধে বায়ু ডান দিক থেকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়, একে ফেরেলের সূত্র বলা হয়, ঠিক আছে? 4-এর 2 দাগে বলছে সম্পৃক্ত বায়ু বলতে কী বোঝো? উত্তর হবে যে বায়ু আর জলীয় বাষ্প ধারণ করতে পারে না তাকে কী বলা হয়? সম্পৃক্ত বায়ু। 4-এর 3 দাগে বলেছে শীতকালে ভোরবেলায় ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটলে পা ভিজে যায় কেন? তো উত্তর হবে রাতে তাপমাত্রা কমে যাওয়ায় বায়ু জলীয় বাষ্প শিশিরে পরিণত হয়ে ঘাসের উপর জমে, তাই খালি পায়ে হাঁটলে পা কী হয়ে যায়? ভিজে যায়। 4-এর 4 দাগে দেখো মৌসুমী জলবায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। তো 1 নম্বর কী হবে? ঋতু অনুযায়ী বায়ুর দিক পরিবর্তন হয়। 2 নম্বর হবে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত ও শীতকালে শুষ্ক আবহাওয়া দেখা যায়, ঠিক আছে? 4-এর 5 দাগে দেখো পৃথিবীর ফলের ঝুড়ি কোন জলবায়ু অঞ্চলে বলা হয় এবং কেন বলা হয়? তো উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় এবং কারণ হলো এখানে আঙ্গুর, কমলালেবু, জলপাই, আপেল সহ নানা ধরনের ফল প্রচুর উৎপন্ন হয়, তাই জন্য পৃথিবীকে ফলের ঝুড়িও বলা হয়। দেখো 4-এর 6 দাগের আমাজন নদীর মোহনা অঞ্চলে সমুদ্র জলের লবণতা কমে যাওয়ার কারণ কি? তো উত্তর হবে বলছে আমাজন নদীর বিপুল পরিমাণে মিঠা জল সমুদ্র নিয়ে যায়, ফলে মোহনা অঞ্চলে সমুদ্রের জলের লবণতা কি হয়ে যায়? কমে যায়, ঠিক আছে? তাহলে তোমাদের 4 দাগে যে 2 নম্বর প্রশ্ন আছে তোমাদেরকে 4টা প্রশ্ন করতে হবে এবং তোমাদেরকে এখানে দেখো 6টা প্রশ্ন দিয়েছি, যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলাই দিয়েছিলাম, তার জন্য তোমরা 6টাই প্রশ্ন ভালো করে দেখে যাবা, ঠিক আছে? তারপর দেখো 5 দাগে কি বলছে। 5 দাগের বলছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 2টি। মানে তোমাদের 5 মার্কে 2টি প্রশ্ন তোমাদেরকে করতে হবে, টোটাল মার্ক থাকবে 10 মার্ক, ঠিক আছে? তো 5-এর 1 দাগে কী বলছে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও জলবায়ু বৈশিষ্ট্য লেখো। তো তোমরা দেখো কীভাবে উত্তর লিখবা। প্রথমে অবস্থান পয়েন্ট করে দিবা, তো লিখে দিলে অবস্থান পয়েন্ট করার পরে তারপরে কী করবা? দেখো জলবায়ু বৈশিষ্ট্য মানে বলেছে, এখানে কি বলেছিল? অবস্থান এবং জলবায়ু বৈশিষ্ট্য লেখো। তো অবস্থান প্রথমে লিখে দিলা, তারপরে লিখে দিবা জলবায়ু বৈশিষ্ট্য পয়েন্ট করে যতটাগুলা পয়েন্ট আছে এখানে লিখে দিবা, ঠিক আছে? দেখে নাও, তোমরা পয়েন্টটা দেখে দাও। এবার নেক্সট দেখো 5-এর 2 দাগে প্রশ্ন বলছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের কৃষি উন্নতির কারণ ব্যাখ্যা করো, ঠিক আছে? এটার উত্তর তোমরা দেখে নাও, আমি উত্তর বলতে যাচ্ছি না, অনেক বড় প্রশ্ন, বড় উত্তর আছে, তাই জন্য তোমরা এখানে উত্তরটা দেখে নাও। তারপর নেক্সট প্রশ্ন দেখো 5-এর 3 দাগের কানাডার শিল্ড অঞ্চল কাষ্ঠ ও কাগজ শিল্পে উন্নত কেন? তো উত্তর দেখে নাও এখানে তোমরা এটাও। তো 5-এর 4 দাগের প্রশ্নটা দেখো পম্পাস অঞ্চলের কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে যা জানো লেখো। তো এটা উত্তর দেখে নাও তোমরা, পম্পাস অঞ্চলের কৃষিকাজ এটা পয়েন্ট করে দিলা, তারপর লিখে দিলা। তারপর 2 নম্বর পয়েন্ট করে পম্পাস অঞ্চলের পশুপালন এটা পয়েন্ট করে তোমরা উত্তর লিখে দিলা। তাহলে তোমাদের 5 মার্কে কটা প্রশ্ন দিলাম? 4টা প্রশ্ন দিলাম, ঠিক আছে? তোমাদেরকে যে কোনো 2টা প্রশ্ন করতে হবে। এখানে দেখে নাও তোমরা 5 মার্কে যেটা প্রশ্ন দিলাম এখানে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এটা 5-এর 1 দাগের প্রশ্ন, ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, তোমরা এটা করে যাবা, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাকলো, তোমরা এখান থেকে যতটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা রেখেছি তোমরা এখান থেকে সবটাই প্রশ্ন ভালো করে দেখে যাবা এবং, ঠিক আছে? তাহলে তোমরা এখান থেকে অনেকটাই কমন পেয়ে যাবা। তো আজকে এতটুকুই থাকলো, তোমরা নেক্সট আবার কোনো এরকম সাজেশন নিয়ে ভিডিও নিয়ে আসবো আমরা, ঠিক আছে?